হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও করতে চলে এসেছি। আজকে আমার ভিডিওটি হলো বিষয়বস্তু জবা ফুল গাছ নিয়ে। আর জবা ফুল গাছ নিয়ে দেখুন গাছে কত কুড়ি এসছে, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। আর গাছটা আমার দেখুন, গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে গাছটা কিন্তু আমার প্রায় 5-6 বছরের গাছ, কিন্তু প্রতি বছরই আমি গাছটাকে কেটে দেই আর এরকম ঝাপালো হয়। আর এত পরিমাণে ফুল পাই আর এত কুড়ি। তার মধ্যে আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন সাদা টগর আমার কত, থোকা টগরগুলি কত ফুটেছে। এই দেখুন, প্রত্যেকটা দেশি জবা বলুন, বিদেশি জবা বলুন, হাইব্রিড বলুন, সব রকমের জবা। কত পরিমাণে, কত ছোট ছোট গাছে এখন কুড়িতে আমার ভর্তি। এই সময় যে এত কুড়ি, কিন্তু তার মধ্যে আমি আপনাদের সাথে আরেকটা কথা বলছি। এই দেখুন আমার এই গাছের পাতাগুলো কেমন কুচকে গেছে। এইটা শুধু আমি আপনাদের সাথে ভিডিওতে দেখানোর জন্য এর কোনো ট্রিটমেন্ট করিনি, এবার করবো। আজকে আমি আপনাদের সাথে এটা আমার শেয়ার করা হয়ে গেল। এবার আমি কি দেব, কি করব, আবার যখন সুস্থ হবে তখন আবার আমি আপনাদের সাথে আবার এই নিয়ে আরেকটা ভিডিও করব। প্রত্যেকটা গাছে আমার প্রচুর পরিমাণে, এই যে এই গাছটা আমার 3-4 বছরের গাছটাই দেখুন কেটে দিয়েছি, যে কত শাখা, মানে কাটাই ছাটাই করে দেওয়ার পথে কত শাখা পোশাকা বেরোচ্ছে। এই দেখুন, আর প্রত্যেকটা শাখা পোশাকার ডগায় ডগায় এই যে প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এবার আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আমার এই কুড়ি আসার জন্য, বা আমি এই গাছের জন্য কি পরিচর্যা করি, কি দেই, এই নিয়ে। কিন্তু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। দেখুন কত পরিমাণে কুড়ি রয়েছে। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। রাসায়নিক সার ব্যবহার ছাড়া আমার এই গাছে এত সুন্দর কুড়ি, এত পাতা সতেজ, এত সুন্দর গাছগুলো এত ঝাপালো, কী করে করেছি আমি সেই নিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। প্রথম কথা হলো, আমি এই গাছকে যখনই আমার গাছে, এই দেখুন এই যে এই ফুলগুলো তোলা হয়ে গেছে, দিয়ে এবার কী করবেন, এইগুলোকে এরকম ভেঙে ভেঙে ফেলে দেবেন। এটা হলো প্রথম কারণ। আর জবা ফুল গাছে শুধু 4টে কারণ আপনারা ঠিক মতো খেয়াল করে রাখবেন। ঠিকভাবে এই 4টে কারণ, মানে কারণ মাথায় রেখে কাজ করবেন, দেখবেন এমনি আপনাদের জবা ফুল গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যত পাতা সবুজ ঘন থাকবে তত দেখবেন গাছে পোকামাকড় কম হবে। যেমন এই সময় গাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগ হয়, সাদা পোকা হয়, সাদা মাছি হয়, লাল মাকড় হয়। এইসবগুলি যত গাছ সতেজ থাকবে তত কম হবে। এবার আমি এই জন্য কী করি, গাছকে প্রত্যেকটা যতগুলি গাছের মধ্যে যে ফুলগুলি হয়, এই ফুলের যে ফুলটা তোলার পর যে ডাঁটিগুলি থাকে সেইগুলিকে এইভাবে করে ফেলে দেবেন। এবার দেখবেন যখন এই যে এইটার যেমন ফুলগুলো সব শেষ হয়ে গেছে, এবার এইখানে যে ভেতরের এই কচি ডালটাকে আমি এইভাবে করে এই পিঞ্চিং করে এই যে ফেলে দিলাম। দিয়ে কী হবে, এইখানে আবার দুটো মাথা হবে, দুটো মানে শাখা বেরোবে। সেই শাখার থেকে আবার কি হবে, আবার মানে গাছটা আমার ঝাঁকালো হলো, একটা ডালের মধ্যে আমার দুটো শাখা পেয়ে গেলাম। দিয়ে আবার তার থেকে আমার কুড়িও হবে, ফুলও হবে, গাছটাও ভালো থাকবে। আর আমি গাছকে এই পরিচর্যা করি, আমি গাছকে মানে 4টে জিনিস মাথায় রেখে জবা ফুল গাছের যত্ন করি। প্রথম যত্ন হলো, গাছকে আমি এই দেখুন, মানে গাছটাকে আমি এইভাবেই রৌদ্রে দেই সবসময়, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রৌদ্রে রাখি। কিন্তু এখন মানে একটু কম দেই রৌদ্রে। কেন, এখন এপ্রিল মাস, এপ্রিল মাসে ভীষণ রৌদ্রের তেজ। এপ্রিল মে জুন, এই 3 মাস, জুন মে এপ্রিল মে মাসে, এই 2 মাসেই ধরুন আমি গাছকে এমন জায়গায় রাখবো। এই দেখুন, এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে গাছের গোড়াগুলোতে ভালো রোদ পেয়েছে, দেখেছেন। আর এইখানে আমি এইভাবে রেখেছি যে গাছের পাতাতে যেন রোদ না পায়। এবার আবার কিছুক্ষণ বাদে যখন আবার ধরুন দুপুরের দিকে গাছের পাতায় যেন রোদ পায়, গোড়ায় যেন রোদ না পায়, সেরকমভাবে সেরকম স্থানে আর কি গাছগুলোকে আমি রাখি এই 2 মাসের জন্য। এই হলো প্রথম কথা গেল এইটা। আপনারা ঠিক এইভাবে। আর এত গরমে কি করবেন, গাছগুলোকে সব কাছাকাছি রাখবেন। কাছাকাছি রাখলে কবে
এর ছাওয়াটা ওর ছাওয়া ছাওয়া এইভাবে আর কি, ছাওয়াটা সেরকম মানে রোদটা অতটা ঘন মানে এরা কম পাবে। এই জন্য এই দেখুন, মানে গাছগুলো শুধু আমার দেখুন কতটুকুনি গাছে কত সুন্দর সুন্দর ফুল, এই যে কালারটা দেখুন। এবার প্রথম এটা বললাম যে রৌদ্রের ব্যাপারটা, তারপর দিতে হবে জলের ব্যাপারটা। এই সময় কিন্তু আমি এই দেখুন আমার ছাদ দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে ছাদে জল রয়েছে, আমি গাছকে মানে পুরো জল দিয়ে চান করিয়ে দিলাম। প্রত্যেকটা গাছ, কি জামরুল গাছ, মানে আমার এই বাগানে যা গাছ আছে সব রকমের গাছ আমি ভালো করে চান করিয়ে দিলাম। প্রথমে গাছগুলোকে চান করিয়ে দিয়ে নিয়ে এবার গেল, এটা হলো প্রতিদিন করবেন দুবেলা করে। গাছকে আমি এমনি যখন হালকা হালকা মে মাসে একবেলা চান করিয়ে করাতাম, আরেকবেলা গাছে জল দিতাম। কিন্তু এখন এই এপ্রিল মাসে আর মে মাসে, মার্চ মাসে একবার চান করাতাম আর একবার জল দিতাম। আর এখন এই এপ্রিল মে মাসে কি করব, দুবেলাই চান করাবো। মানে সকালে চান করিয়ে দিয়েছি রোদ্দুর সূর্য ওঠার আগে, আবার সূর্যটা ডুবে যাবে তারপরে আবার চান করিয়ে দেবো। এবার এই গেল দ্বিতীয়টা। তৃতীয়টা কি হলো, খবরের কাগজ পুড়িয়ে নেবেন। খবরের কাগজ পুড়িয়ে নিয়ে সেই যে ছাইটা বেরোবে সেই ছাইয়ের মধ্যে কফি পাউডার দেবেন। কফি পাউডার দিয়ে আর কিছুটা কলার খোসা ডাস্ট করে নেবেন, সেই ডাস্টটা মিশাবেন। তাহলে কলার খোসা ডাস্ট আর হলো গিয়ে কফি পাউডার আর হলো নিলেন খবরের কাগজ পোড়ানো যে ছাইটা বেরোয় সেইটা। এর মধ্যে কিছুটা নেবেন ফাঙ্গিসাইড সার্ফ কিংবা হলুদ কিংবা অ্যালোভেরার জেল, মানে এই তিনটে জিনিসের মধ্যে অপশান যে কোনো একটা নেবেন। দিয়ে না এইটাকে ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দেবেন, প্রতিটা গাছের গোড়ায়। এটা হলো দিলেন। এবার 15 দিন বাদে আবার দেবেন, কি দেবেন, এক মুঠো বাদাম খোল নেবেন, কিছুটা ফিটকারি গুঁড়ো করে নেবেন। এই ধরুন একটাই 5 গ্রামের মতো ফিটকারি গুঁড়ো করে নেবেন। 5 গ্রামের মতো ফিটকারিটা গুঁড়ো করে নেবেন, নিয়ে সেইটাকে ওই বাদাম খোল, ফিটকারি, নিম খোল এইটাকে একসাথে মিক্সড করবেন, করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইভাবে এই মাসে দুবার এই পরিচর্যা করুন, দেখবেন এমনি গাছ আপনাদের সুস্থ সবল ভালো থাকবে। এবার কি করবেন, গাছে তো আপনারা দুবেলা করে চান করিয়ে দিচ্ছেন, চান করানোর জন্য গাছে আপনাদের এমনি পোকামাকড় হবে না, মানে মিলিবাগ আসলে কিছুই ধরবে না। তাও আপনাদেরকে বলছি গাছ একদম পুরো ফ্রেশ রাখার জন্য কি করবেন, সবজি যে আমরা ধুই, কেন এখন আর সবজি আমি ভিজাই না, কেন সবজির খোসাটা মানে খোলাগুলো যে ভিজিয়ে রাখতাম, রাখার পরে কেমন একটা গন্ধ বেরোতো। সেই গন্ধটা দূর করারও জিনিস আছে, সেও করেছি, কিন্তু তা হলো এখন মানে সেইটা আবার এই রোদ্রের তাতে আসলে একটু অসুবিধা হচ্ছে। যে আমি সেই জন্য কী করছি, ওই সবজির যখন কাটা হওয়ার পর তো সবজিগুলোকে সব ভালো করে ধুচ্ছি, ধুয়ে নিয়ে সেই জলটাকে একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি, মানে পাত্র বালতি হোক যার যেমন জিনিস আছে সে তার মধ্যে রেখে দেবেন, দিয়ে আর চাল ধোয়া জলটাও রাখবেন। দিয়ে এবারে সবজি ধোয়া জলটা আর এই চাল ধোয়া জলটা দুটো একসাথে মিক্সড করবেন, করে আর একটু পাতলা করবেন, দিয়ে প্রতিটা গাছের গোড়ায় যেই যেমন টব সেই টব অনুযায়ী আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইগুলো একটা। আর কি করবেন, ওই সবজি ধোয়া জল ওরকম নেবেন, চাল ধোয়া জল ওরকম নেবেন, ডাল ধোয়া জল নেবেন, নিয়ে তিনটে জিনিস একসাথে মিক্সড করবেন, করে পাতলা করে প্রতিটা গাছে ভালো করে একদম স্প্রে করে দেবেন। আপনারা দেখুন আমার এই কথা অনুযায়ী আপনারা একটু করে দেখুন, যদি উপকার না পান তখন আমাকে বলবেন যে না আমরা আপনার এই কাজ করে আমাদের ক্ষতি হয়েছে, লাভ কিছু হয়নি, তখন বলবেন। আর আমাকে যে যা কমেন্ট করেন আমি সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, রিপ্লাই দেই, কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনার কথা অনুযায়ী করে আমাদের ঠিক হলো না। এইটা তো গেল। আর একটা যদি আপনারা কাজ করতে পারেন, সেটা মানে অপশান, এখনই যে এত গরমে দিতে হবে না, মাঝে মধ্যে যদি পারেন তো ভাতের মাঠটাকে একদম পাতলা করে একটু গাছের গোড়ায় দিয়ে দেবেন।
এগুলো সবই আপনাদের ঘরের জিনিস। রাসায়নিক সার একটাও এত গরমে ব্যবহার করবেন না। আমি তো রাসায়নিক সার এমনি ব্যবহার করি না, আর আপনাদের গরম বলে আরও বারণ করছি। গরম বলে আমি গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই আমি করি না। আর বৃষ্টি নামলে আমি থেকে থেকে আমি ওদেরকে চা খাইয়ে দেবো বৃষ্টির মধ্যে, আর গরমের মধ্যে চা খাওয়াই না। এইগুলি করি। শুধু আপনারা এইভাবে গাছের ব্যবস্থা মানে করুন, পরিচর্যা করুন, আপনারা অটোমেটিক ফুল, গাছ সতেজ, গাছ ঝাপালো সব হবে। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা লাইক করবেন। আজকে আর আপনাদেরকে বলবো না কমেন্ট করবেন, শেয়ার করবেন, কিচ্ছু বলবো না, শুধু একটা লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, দিয়ে আপনারা একটুখানি শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুদের বলছি আপনারা একটা করে লাইক করবেন। এই ছিল আমার আজকে ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা, মাসি, পিসিদের বলছি এত গরমে একটু মানে সাবধানে থাকবেন।